ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। দুই দেশের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ ও গোয়েন্দা লড়াই পরিস্থিতি তীব্র করেছে। এটি শুধু দুই দেশের মধ্যে নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকাও জটিল করছে। এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন আইইসি নিশ্চিত করেছে একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এর ফলে ওই অঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আইইসি এক বিবৃতিতে বলেছে, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে তাদের দলগুলো বিভিন্ন স্থানে যাচ্ছে। অপারেশনের অংশ হিসেবে অবকাঠামোর মেরামত এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সরানো হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। চ্যানেল 13 জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে কাটানো এটি সবচেয়ে দীর্ঘ সময়।